বদরুল বন্ধু, এদিকে এদিকে কথা আছে। কিরা বন্ধু, কি অবস্থা বল? এই কাজ করতেছিলাম তো বন্ধু, ঈদ তো চলে আসলো, তো শপিং টপিং করতে হবে না? আমার তো এই যে বাবা টাকা দিলো, তো চল কালকে দুজনে মিলে শপিং এ যাই। আমার একা যেতে ভালো লাগছে না, তুইও কিছু কিনিস তোরটা আর আমি কিনবানি, দুজনে মিলে শপিং খেলে আসি চল। না রে বন্ধু, এবার আমার একটু বাড়ির সমস্যা আছে বুঝছিস, এবার আর আমি শপিং করতে পারবো না রে। তুই যাস কিনে? আরে কি বলিস, তোর একা আমার জাতি ভাল লাগলে কি তোর আমি কথা মেনে আইসে? আমার ভাল লাগতেছে না একা জাতি বলে তো তোরে এসে বললাম। আর এই যে কাজ বাজ করিস তুই প্রতিদিন, এইসব টাকা পয়সা কে দিস? হ্যাঁ, কাপটি ধরা বাদ দে বন্ধু, চল দুজনে মিলে শপিং টপিং করি কে। তুই একটা পাঞ্জাবি কিনিস কেন, আমি আমারটা কিনবে, তুই তোরটা কিনিস কেন, বুঝিস নি? ভালো হইবে না, চল। আর যার খরচ আমি দিয়ে দেবানি, সমস্যা নাই। না রে বন্ধু, এই যে কাজ বাজ করতেছি বুঝছিস, এই যে সামনে ঈদ আইছে, তাই ঈদে একটা খরচ আছে না, বাজার সদার খরচ, বাড়ি বাজার সদাই করতে হবে। ছোট একটা ভাই আছে, তারে কিছু কিনে দিতে হবে। এমনি আমি বড় হয়েছে, আমার কিনে নিতে হবে। ছোট একটা ভাই আছে, সে মন খারাপ করবে না তারে কিছু কিনে না দিলি। তো আর তোর দ্বারা এসে কি লাভ হলো বন্ধু? থাক তুই, আমি দেখি আর কাউরে পাই নাকি, তারে নিয়ে একসাথে যাবানি। বন্ধু তুই ভালো থাকিস, চলে গেলাম। আরে বন্ধু, তোরা তো আর বুঝলি না, আমি বড় হয়েছি তা কি হয়েছে, মন তো চায় একটু শপিং করি, কিন্তু কি করবো ক, এই যে পরিস্থিতি, ফ্যামিলিটা তো সামলাতে হবে। না রে বন্ধু, এবার আমি আর শপিং করতে পারবো না রে, বাড়ির সমস্যা হচ্ছে তো। তা তুই একা একা যাইস না, আমি আর করবো না রে এবার শপিং। কিরে বন্ধু, কি অবস্থা, শপিং এ গেছিলি? এই তো বন্ধু করলাম মোটামুটি, এবার আর তেমন করে করিনি বুঝছিস। ওই ধর একটা শার্ট কিনছি, একটা পাঞ্জাবি, একটা পায়জামা, আর ধর দুটো প্যান্ট কিনছি, একটা স্যান্ডেল কিনছি, মানে কর যা শু এবার কিনিনি। হ্যাঁ, আর এই টুপি, এইসব আনুষঙ্গিক জিনিসপত্র বুঝছিস। এত কিছু কিনছে, আমার কাছ থেকে তেমন কিছু কিনিনি, আর আমি কিছুই কিনতে পারলাম না। কিরে বন্ধু, ওই কোনা ফিরে কি কি করছিস মনে মনে? আরে তেমন কিছুই নয়, কাজ করতেছিলাম তো, তাই একটু কষ্ট হয়ে গেছে, তাই আর কি। তো বন্ধু, আর তো ঈদ কয়দিন পরেই, তা তুই আর কিছু কিনবি না এবার নাকি? বন্ধু তোর তো আগের দিনই বললাম যে আমার আর এবার কিছু কিনা হবে না রে, তোরা ঈদ কর। আচ্ছা বন্ধু, দেখ তো পাঞ্জাবিটা কিনছি, কেমন হয়েছে? ও বুলুরিতে পাঞ্জাবি কিনছিস, সুন্দর হয়েছে বন্ধু, তোরে খুব মানাইবে না, সুন্দর হয়েছে। আরে না, এটা তোর জন্য। আরে না, ইয়ার কি করিস না, পাঞ্জাবিটা আসলে অনেক সুন্দর, তোরে মানাইবে না। আরে বন্ধু, আসলে এটা তোর জন্য আমি কিনে আনছি, আর তোর সাথে আমি আর কি করবো কেন কদি? আমি শপিং এ যাচ্ছি, তুই কাজ করতেছিস মাঠে, আমি দেখে গেলাম। আমি বুঝতেছি যে তোর আর্থিক সমস্যা এবার। তুই এরকম তো ছেলে না, তুই অনেক পড়াশোনা করছিস, তোর দক্ষতা অনেক আছে, কিন্তু পরিস্থিতির ক্ষেত্রে তুই আজকে এই কাজগুলো করতেছিস, তোর একটু ফ্যামিলি ক্রাইসিস টাইম চলতেছে। আর আমি তোর সামনে যাই শপিং এ যাই, আমি একা একা শপিং করে আনবো, এটা তুই কিভাবে ভাবলি বল? বন্ধু সত্যি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এই পাঞ্জাবিটা আমার। আরে পাগল, আসলেই পাঞ্জাবিটা তোর, তোর জন্য আমি আনছি চয়েস করে, আর সেম পাঞ্জাবি আমি একটা কিনছি। বন্ধু তোর জন্য অনেক দোয়া রইলো, এরকম বন্ধু যদি প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে থাকে না, তাহলে বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীরতা পায়।
বন্ধু আমি আসলে এবার খুব অভাব হয়েছিলাম, তোর এই উপকারটা আমি কখনোই ভুলবো না বন্ধু, সারা জীবন মনে রাখবো। বন্ধু তুই তাহলে একটু এখানে দাঁড়া, আমি পাঞ্জাবিটা বাড়ি থুয়ে আসি, নাহলে ময়লা রেখে দেবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাই আমাদের উচিত আমাদের প্রতিবেশী, আমাদের সমাজের কেউ অথবা বন্ধু বান্ধব কেউ যদি এই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয় তাকে সহায়তা করা এবং সকলে একত্রে মিলে ঈদ আনন্দ উপভোগ করা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।